পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত ২২১৬ কিলোমিটারের, যা ভারতের যে কোনো প্রতিবেশী দেশের চেয়ে দীর্ঘ স্থল সীমান্ত। ভাষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা সহ নানা ক্ষেত্রে দুই দেশের নাগরিকদের যোগাযোগ নিবিড়। তবে তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের ক্ষমতার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে এই প্রথমবার বিজেপি সরকার আসায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কেমন হবে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। বাংলাদেশ নিয়ে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতিবাচক মনোভাবের কারণে উদ্বেগ জানিয়েছেন বিশ্লেষকরা। আমরা তো চাইবো যে ভারতের সাথে সম্পর্ক যাতে ঠিক থাকে। এখন ভারতকেও তো সেই চাওয়াটা করতে হবে, অর্থাৎ প্রতিবেশীদের সাথে ভারতের সম্পর্কের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব তৈরি করা বা কোনো রকম অস্থিতিশীলতা তৈরি করা ভারতের জন্য ঠিক না। বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতা বসার ৩ মাসের মাথায় পশ্চিমবঙ্গের ক্ষমতা এলো নতুন সরকার। দুদেশের স্বার্থে সম্পর্ক উন্নয়নের তাগিদ সাবেক রাষ্ট্রদূতের। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও আমি কোনো আশু পদক্ষেপ বা আশু উদ্যোগ বাংলাদেশ সরকারের তরফ থেকে দেখিনি। যা হচ্ছে সেটা হয়তো ইউজুয়াল নর্মাল গতিতে হচ্ছে। বাংলাদেশ ফার্স্ট হলো এই সরকারের নীতি, কিন্তু স্পষ্ট কোনো নির্দেশনা কিংবা স্পষ্ট কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তবে কোনোভাবেই সাম্প্রদায়িকতার প্রভাব যেন দুদেশের মধ্যে না পড়ে সে বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান নিরাপত্তা বিশ্লেষকদের। নেতৃত্ব দিচ্ছেন সিভিল সোসাইটি, তাদের আমাদের দায়িত্ব এগুলো থেকে সাবধান হওয়া, কারণ এই ধরনের ওখানে বড় ধরনের কোনো গোলযোগ হলে সেটার ইম্প্যাক্ট বাংলাদেশে হতে পারে, তো সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। বিশ্লেষকরা বলছেন, সম্পর্ক উন্নয়নে ভারতের সহযোগিতা ও বাংলাদেশের কার্যকর ভূমিকা গুরুত্ব রাখবে আগামীর পথ চলায়। ঈশ্বরের নামে শপথ করিতেছি যে। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।